দেখে আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখব আপনার হচ্ছে ১১ নাম্বার ক্লাস। ইতিমধ্যে কিন্তু আমার ১০ টা ক্লাস করে ফেলছি। এখন ১০ টা ক্লাস করে ফেলছে। যারা এখনো করেনি দ্রুত এই ক্লাসগুলো করবেন। মাস্ট বি ড্রাইভে দেয়া আছে। ওই ক্লাসগুলো করতে হবে। না করলে কিন্তু আপনি এই ১১ নাম্বার ক্লাসে বুঝবেন না। তো ১১ নাম্বার ক্লাসটা হচ্ছে আমরা ওয়েবসাইটের একটা থিম এড করব। থিম কি এটাও একটু জানবো। ইতিমধ্যে জেনে গেছি, তারপর একটু ভালো করে জানবো। থিমটা কি? থিম কত প্রকার, কি, কোথা থেকে নিব, কিভাবে নিব, কিভাবে আমরা এড করব, কিভাবে সেট করব। সবকিছু আমরা আজকের ক্লাসের মধ্যে বুঝবো এবং এই যে থিমটি এডিট করবো, এডিট করার আগে কিছু মানে কিছু পূর্ব কাজ আছে, মানে পূর্বকরণীয় কিছু কাজ আছে। আমরা থিমটি এডিট করবো না, ফ্রেমটা এডিট করবো না, ঢুকাই দেবো না ওয়েবসাইটের ভেতরে। এটা দেওয়ার আগে কিছু কাজ করতে হবে। কি কি কাজ? খুবই সিম্পল দেখাচ্ছে আপনাদেরকে। সবাই কাজগুলো করবেন, আগে মাস্ট বি করবেন ইনশাআল্লাহ। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করতে অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে কত নাম্বার ক্লাস সবাই বলেন তো দেখি। কত নাম্বার ক্লাস এটা? 11। 11 নাম্বার ক্লাস। ঠিক আছে, আপনাকে অসংখ্য। স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ, শেয়ারিং। শেয়ারিং কি হয়ে গেছে? আরে আল্লাহ, এলোমেলো হয়ে গেল কেন? হ্যাঁ, যাই একটু। হ্যাঁ, স্ক্রিন কি শেয়ারিং হয়ে গেছে নাকি? বুঝলাম না ঘটনাটা। হ্যাঁ, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই, জি ভাই। ও, স্ক্রিন জি দেখা ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আর একটু এটা অবশ্যই কিভাবে আসবেন, অবশ্যই ডাব্লুপি এডমিন যেটা বলছিলাম পূর্বে যে ক্লাসে, ডাব্লুপি এডমিন আসার পর ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি সরাসরি কিন্তু এভাবে আপনাদের ড্যাশবোর্ডটা, যে ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারেন। আমি এগুলো সব কেটে দিচ্ছি। এগুলো থাকলে সমস্যা। ড্যাশবোর্ড, হ্যাঁ, অবশ্যই ড্যাশবোর্ড এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলো থাকবে আরকি। আমার এটাও কেটে দিলাম আরকি। এই ড্যাশবোর্ডটা কিন্তু অবশ্যই ডাব্লুপি এডমিনের ভেতরে, মানে ড্যাশবোর্ডের ভেতরে ঢুকবেন। ড্যাশবোর্ড কিন্তু এগুলো দেখবেন। এখানে আসার পর আমরা দেখব একটা থিম কিভাবে এডিট করতে হয়। থিমটা কি? থিমটা কি আমরা একটু দেখি। একটু থিমটা দেখার জন্য অবশ্যই আমরা ২ টা সাইডে আসবো। একটা হচ্ছে বিডি শপ। ইতিমধ্যে আমরা কিন্তু দেখে গেছিলাম বিডি শপ। বিডি শপে গেলাম। পাশাপাশি পাশাপাশি যদি আমরা এখানে আমাদের যে ইনস্টিটিউট আছে অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে গেলাম। ২ টা ওয়েবসাইট দিয়ে দেখাই আরকি। আপনি দেখতে পারবেন। আবার যদি প্রথম আলো যাই, প্রথম আলো বা নিউজ নিউজ পেপার অনলাইন বিডি, এখানে আসলাম। প্রথম আলো এখানে চলে আসলাম, যেকোনো একটা ওয়েবসাইটে আসলাম। এটা কেটে দিচ্ছি। ৩ টে ওয়েবসাইট আপনাদেরকে দেখাই একটু। দেখেন প্রথম যে ওয়েবসাইট আছে এটা বিডি শপ ই-কমার্স ওয়েবসাইট। এই নামটা সকল ধরনের সেম কিন্তু এটা ডোমেন নাম। সব ওয়েবসাইটকে ডোমেন নাম বলে, কিন্তু সব ডোমেন নাম বলে কোনো আপত্তি নেই। তবে এখানে দেখতে পারবেন, এখানে এই ওয়েবসাইটে এক ধরনের ওয়েবসাইটে দেখতে পারবেন। এখানে আপনি দেখতে, এখানে গ্রুপ দেওয়া আছে, গ্রুপ বাই, ড্রপ শপ, আপনার অনেকগুলো দেওয়া আছে, অ্যাকাউন্ট দেওয়া আছে, মাই অ্যাকাউন্ট লোগো দেওয়া আছে। এখানে আবার কিছু প্রোডাক্ট দেওয়া আছে। মানে এটা এই দেখেন কোথায় কিভাবে দেওয়া আছে, ল্যাপটপ কম্পিউটার, এটা কিন্তু ফ্রেমের ভেতরে কিন্তু এখানে দেখেন একটা থিম। এইটা কিন্তু একটা থিম বলে। এটাকে কি বলে? একটা থিম বলে। এটা এক ধরনের থিম, এটা এক ধরনের থিম। নেক্সট যখন যাবেন এখানে দেন একরকম আবার। আবার লোগো দেওয়া আছে, এখানে আবার এদের বাটন, ফ্রি কোর্স পে, এটা এক ধরনের থিম। ওটা দেখলাম এক ধরনের থিম। এটা এক ধরনের থিম, কিন্তু নামের বেলায় এক নাম, ডোমেন নাম। ঠিক আছে, নামের বেলায় এক নাম, কিন্তু থিমটা একটু আলাদা, কিন্তু ভিন্ন ভিন্ন। যদি আমরা আর্টিতে আসি, যে নিউজ, এখানে দেখতে পারবেন আবার আলাদা, প্রথম আলো বাংলা, অনেকগুলো দেওয়া আছে। এটা এক ধরনের থিম। এখানে থিম বলতে কি, এটা ক্লিক করেন, ক্লিক করলে ভেতরে ওয়েবসাইটের ভেতরে চলে যাবে, যে প্রথম আলোতে আসবে। আসার পরে থিমে যেটা, থিমে দেখেন এখানে দেখতে পারেন, আপনি দেখতে পারবেন এখানে প্রথম আলো, এখানে বাংলাদেশ রাজনীতি, বিশ্ব বাণিজ্য, মতামত, খেলা, অনেকগুলো দেওয়া আছে। তাহলে এই থিমটা আলাদা, মনে রাখবেন। এই থিমটা আলাদা। এটা কেটে দিচ্ছি। এই থিমটা আলাদা, এই থিমটা আলাদা। এখন কথা হচ্ছে, এই থিমটা ২ প্রকার। একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে পেইড থিম। ফ্রি থিম আপনি যখন তো নিতে পারবেন, পেইড থিম হলে আপনাকে টাকা ডলার দিয়ে নিতে হবে। এই থিমটা এই থিমটা তৈরি করবে যারা, এই থিমটা আমাদের তৈরি করাই থাকবে। আপনি থিমটার উপরে ক্লিক করার পর আপনি দেখবেন যে ইন্সপেক্ট, এটা ক্লিক করেন। ইন্সপেক্ট যেকোনো থিমে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিছু দেয়া আছে। এখানে কিছু কোডিং দেয়া আছে, দেখেন। কোডিং এ দেখেন আপনি এইচটিটিপিএস, এই যে অনেকগুলো দেয়া আছে, অনেক লেখা আছে। এই লেখাগুলোর ফলে খুব মনোযোগ দেখেন। এই লেখাগুলোর ফলে, এই যে লেখাগুলো, এগুলো কোডিং বলে। এর কি বলে? কোডিং বা কোড বলতে পারেন। এই লেখাগুলোর ফলে আমাদের একটা থিম তৈরি হয়েছে এরকম। মনে রাখবেন, এই লেখাগুলোর ফলে এরকম একটা থিম তৈরি হয়ে গেছে। আমরা এই লেখাগুলো লিখতে পারবো না, কখনো ডিজিটাল মার্কেটে এই লেখাগুলো লেখে না। এটা আছে যারা ওয়েব ডেভেলপার, যারা ডিজাইন তৈরি করে, যারা এই থিম নিয়ে কাজ করে, তারা এই কাজগুলো করবে আর কি। এটা তাদের কাজ, কিভাবে কেমনি করবে তাদের কাজ। তারা এই লেখাগুলো লেখে এরকম একটা থিম রেডি করেই দিবে আমাদেরকে। আমরা এরকম একটা থিম নিয়ে আমাদের মনের মতো করে কাস্টমাইজ করব, মনের মতো করে এসইও করব, মনের মতো করে অপটিমাইজ করব। যা কথা সব আমরা আমাদের মনের মতো করে করব। এগুলো আমাদের কাজ না। এগুলো আমাদের কাজ না। এগুলো আমাদের কাজ না। এগুলো যারা থিম নিয়ে কাজ করে তাদের কাজ। সেম ভাবে যদি আপনারা আবার প্রথম আলোতে যান, এখানে আসার পর এখানে ক্লিক করি, ইন্সপেক্ট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিছু কোডিং দেওয়া আছে।
এই যে কোডিংগুলো দেওয়া আছে, চলে আসুক, অনেকগুলো যদি ভারী ওয়েবসাইট দেখেন এই কোডিং, এই কোডিংগুলোর ফলে কিন্তু দেখেন, এই দেখেন এই যে কোডিংগুলো, এই কোডিংগুলোর ফলে এই দেখেন, আপনি যখন কোডিংগুলো এখানে রাখবেন তখন এখানে কাজ করতেছে, কিন্তু এখানে লক্ষ্য করেন, এখানে এই যে দেখেন, এখানে রাখলাম, এখানে এই যে মানে এই লেখাটার ফলে কিন্তু লক্ষ্য করবেন, আমি একটু স্ক্রিনশট করি যদি স্ক্রিনশট হচ্ছে কিনা, এই দেখেন এই লক্ষ্যটা দেখেন, আমি এইখানে লেখা গেল, দেখেন এখানে লেখা, এখানে মাউস রাখার পরে কিন্তু এখানে এখানে দেখেন কিছু একটা বেলার আপনার মানে হালকা মানে বোঝা যাচ্ছে এই লেখাটার ফলে, কিন্তু এই দেখেন আবার নিচে আসলাম, এই এখন এখানে রাখি, আবার নিচে দেখা যাবে কিন্তু, মানে এখানে আপনি এই লেখাগুলোর ফলে কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের এখন থিম অ্যাডেড করাই, আমাদের থিম অলরেডি রেডি করাই থাকবে, জাস্ট নিয়ে আমরা কাজগুলো করবো, এটা থিম বসাবো। যদি আমরা নিউজ রিলেটেড কোনো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে এরকম থিম নিতে হবে, এরকম থিম নিতে হবে। যদি আমাদের কোনো একটা আপনার ইনস্টিটিউট খুলবেন বা কোনো কিছু নেট সার্ভিস দেবেন বা কোনো কিছু লার্নিং করবেন, তাহলে আপনাকে এরকম দিতে হবে, এই যে এরকম করতে হবে, এরকম করতে হবে, স্ক্রিপ্ট কন্টেন্ট এরকম করতে হবে, এরকম একটা থিম নিতে হবে, করতে হবে বলতে কি এরকম একটা থিম নিতে হবে। যদি আপনি চান ই কমার্স, যে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে এরকম থিম নিতে হবে। থিম রেডি করে থাকবে, জাস্ট আপনি কাজ করবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এই থিমটা যখন আমরা এডিট করবো, এডিট করার আগে কিছু কাজ আমাদের আছে। যখন আমরা থিমটা এডিট করবো এর তো কিছু কাজ আছে। কাজটা হলো অবশ্যই এখানে দেখেন একটা পোস্ট নামে কিছু বাটন দেওয়া আছে, পোস্টের একটা ওয়াল পোস্ট দেওয়া আছে, অল পোস্ট আমরা ক্লিক করবো শুরুতে, যাকে দেখতে যাচ্ছে একটু ওয়াল পোস্টে যাবো, একটু ওয়াল পোস্ট এখানে যার পর এগুলো আমরা কেটে দিচ্ছি, হ্যাঁ এগুলো কেটে দিচ্ছে, এগুলো আমরা দেখবো না আর। এই ওয়াল পোস্ট দেখতে পারেন, এখানে ডিফল্ট হিসেবে দুইটা পোস্ট দেখাচ্ছে, দুইটা পোস্ট। তার আগে আমাদের ভিজিট যে সাইটটা আছে, ভিজিট সাইট, এটা ক্লিক করে এখানে ভিজিট সাইট, এখানে আছে আমাদের সাইট কিন্তু এরকম কিন্তু দুইটা পোস্ট, কোনো এই যে আমার একটা হ্যালো ওয়াল একটা পোস্ট দেওয়া আছে, আর কোনো কিছু একটা পোস্ট হয়তো বা নিচে দেওয়া আছে, সেখানে এখানে বলতেছে যে আমাদের পোস্ট কয়টা করা আছে, দুইটা পোস্ট করা আছে। এই দুইটা পোস্ট আগে মুছে ফেলবেন। কিভাবে মুছতে পারবেন? আপনি টাইটেলে ক্লিক করলে দুইটা মার্ক হয়ে গেল, তা নাহলে আপনি এইভাবে মার্ক করবেন। আপনি টাইটেলে ক্লিক করবেন, মার্ক হয়ে যাওয়ার পর কিন্তু ব্ল্যাক অ্যাকশন বা বাল্ক অ্যাকশন যেটাকে বলে না কেন, এই অ্যাকশনে ক্লিক করার পর আপনি শুরুতে কি করবেন, যে মুভ টু ট্রাস্ট ক্লিক করবেন। করার পর আবার কি করবেন, মুভ টু ট্রাস্ট, তারপরে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আবার কিন্তু দুইটাই চলে আসলো কিন্তু, তারপর আবার দুইটা মার্ক করার পর অল ক্যাটাগরিতে ক্লিক করবেন। তারপর এখানে ফাইলটার বা অ্যাড পোস্ট কি ডিলিট হয়ে গেছে নাকি, আবার দুঃখিত ট্রাস্টে ক্লিক করবেন। দুঃখিত ট্রাস্ট হয়ে গেছে দেখি, আবার একটু বাল্ক অপশন আগে ডিলিট পারমানেন্টলি, হ্যাঁ ডিলিট এই চলে আসতেছে কিন্তু, হ্যাঁ ও আবার ওটা ক্লিক করে তারপর চলে আসে আর কি, ডিলিট পারমানেন্টলি এখানে ক্লিক করেন, ডিলিট ডিলিট, এই যে ডিলিট হয়ে গেছে, শুরুতে ডিলিট হয়ে গেছে সম্ভবত, এটা তো ডিলিট হওয়ার কথা, অন্য পোস্ট ফাউন্ড, ঠিক আছে রাইট, এটাই ঠিক আছে, এটা ডিলিট, এই দুইটা ডিলিট করে ফেলবেন এইভাবে। ডিলিট হওয়ার পর তারপর অল পোস্ট ক্যাটাগরি সাপেক্ষে মিডিয়া পেজ, এই পেজও তো আসবে, অল পেজ এখানে ক্লিক করবেন, একটু পেজে আসবেন, আসবে, এটা পেজে তখন তিনটা পেজ দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, সিম্পল পেজ, এখানে দুইটা পেজ দেওয়া আছে। এখানে আপনি নিচে যান, এখানে আপনার ওই যে এখানে যান, আপনার যে মূল সাইটে যে যেতে পারেন, ভিজিট সাইট বা মূল সাইট, এখানে ক্লিক করলে দুইটা পেজ দেখতে পারেন নিচে, হয়তো বা কোনো দুইটা পেজ আছে, এই যে পেজগুলো আর কি, এই যে বলো আবার এই পেজ দেওয়া আছে, এখানে দুইটা পেজ ওরা ধরছে, যে দুইটা পেজ অ্যাড পেজ। এই পেজগুলো কি করবেন, শুরুতে টাইটেলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডিলেট বা এখানে আপনার যে মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করবে অ্যাপ্লাই ক্লিক করবেন, ক্লিক করলে দুইটা কিন্তু সেই পোস্টটাও কিন্তু পেজটা ডিলিট হয়ে গেল। আবার এটা ক্লিক করে দিকে আসে কিনা, আর নাই, দুইটা পেজ ডিলিট হয়ে গেল। তাহলে একটা কি পোস্ট ডিলিট করবেন, দ্বিতীয় হলো কি পেজ ডিলিট করবেন, তৃতীয় হচ্ছে প্লাগিংস, এই যে প্লাগিংস এটা ক্লিক করেন, প্লাগিংসে ক্লিক করে একটু প্লাগিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারেন অনেকগুলো প্লাগিংস, এটা একটা প্লাগিংস, যে হ্যালো ডলি একটা প্লাগিংস দেওয়া আছে, এখানে অনেকটা প্লাগিংস দেওয়া আছে, স্পাম প্লাগিংস দেওয়া আছে। প্লাগিংসটার প্লাগিংসটার কাজ হলো কি, নেক্সট টাইম যখন আমরা একটা এখানে থিম অ্যাড করবো, দেখেন আমাদের পোস্টগুলো ডিলিট করার পর কিছু জন এটা হয়ে গেছে, দেখেন যে পোস্ট নাই কিন্তু, সরি একটা পোস্ট আমাদের ডিলিট হয়ে গেছে কিন্তু, সেখানে একটা সরি বলে একটা পোস্ট ছিল কিন্তু, ঠিক আছে, আমরা যেহেতু ডিলিট করলাম। এখানে প্লাগিংসটা কি, যখন আমরা এখানে থিম এডিট করবো, একটা থিম এডিট করবো, থিমটি এডিট করার পর যেটা চাকচিক বা সৌন্দর্য যদি করতে চাই, যদি সুন্দর বা ফর্সা করতে চাই, তাহলে আমাকে প্লাগিংসটা সাহায্য করবে। যদি কোনো কারণে আমাদের অনলাইন ভিডিও ইনস্টিটিউট এখানে আসার পর আমি চাচ্ছি ওয়েবসাইটে আরো সৌন্দর্য করবো, আরো সুন্দর করে তুলবো, কিভাবে সৌন্দর্য তৈরি করা যায়, কেমনে কোথায় কি দেওয়া যায়, এটা হচ্ছে প্লাগিংসের মাধ্যমে। এবং এটা যাচ্ছে, এটা এক ধরনের প্লাগিং সফটওয়্যারের মধ্যে যাচ্ছে কিন্তু, ওই সেম জিনিসটা যখন আমরা এটার ভিতরে কাজ করবো, তখন মাস্ট বি কিন্তু প্লাগিংসগুলো লাগবে। মনে রাখেন কথাগুলো, প্লাগিংস, হ্যাঁ এগুলো লিখবেন নাকি, সবকিছু ঠিকঠাক করবার, যে কোথায় প্লাগিংস এগুলো ডিলিট করবেন, কিভাবে ডিলিট করবেন, এটা মার্কে ক্লিক করবেন, ক্লিক করবার ব্ল্যাক ক্লিক করবার শুরুতে ডিঅ্যাক্টিভ করে অ্যাপ্লাই, শুরুতে ডিঅ্যাক্টিভ হওয়ার পর আবার প্লাগিংস ক্লিক করবার, আবার তারপর কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ বা ডিলিট, এই যে ডিলিট অ্যাপ্লাই, ওকে। এই যে আমাদের কিন্তু কাজ শেষ, সব বলে যে ওয়া সাকসেসফুল ডিলিট। তাহলে শুরুতে করলাম কি পোস্ট ডিলিট, তারপর কি পেজ ডিলিট, তারপর কি প্লাগিংস ডিলিট। এই হচ্ছে থিম অ্যাড করার আগে পূর্ব করণীয়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সবাই অবশ্যই এই 11 নম্বর ক্লাসটা এইভাবে আপনার থিম অ্যাড করার আগে মাস্ট বি ডিলিট করবেন। আমার 12 নম্বর ক্লাসে দেখবো কিভাবে একটা থিম এডিট করতে হয়, কোথা থেকে নিতে হয়, কেমনে কি করতে হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ক্লাসে। দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।